বলছি। তার আগে তুই কর, তুই আমার বাবার গায়ে হাত তুললি কেন? না কেন, তোমার বাবাকে বারবার করে বলেছি আমার বন্ধু বান্ধব এ বাড়িতে আসবে, সে যেন ভুল অক্ষরেও আমাকে বৌমা বলে না ডাকে। কেন ডাকবো না? সে তোমার শ্বশুর, সে তোমার বৌমাকে ডাকতেই পারে। না, ডাকতে পারে না। তোমার বাবার পোশাক আশাক দেখেছো? কোন দিক দিয়ে মনে হয় যে সে আমার শ্বশুর হওয়ার যোগ্য? শুধুমাত্র তোমার রিকোয়েস্টের কারণে আমি এ বাড়িতে এসেছি। আমার বন্ধু বান্ধব এ বাড়িতে এসেছে, কিন্তু আমার বন্ধু বান্ধবের কাছে আমি বলেছি সে এ বাড়ির চাকর, আর সে আমার বন্ধু বান্ধবের সামনে আমাকে বৌমা বলে ডেকেছে। আর তাদের সামনে আমার স্ট্যাটাসটা কই গিয়ে দাঁড়ালো বলো? উত্তর দাও। যত যাই হইক না কেন, তোমার স্ট্যাটাসের কারণে আমার বাবার গায়ে তুমি হাত দিতে পারো না। রুবেল, থাক না বাবা। বৌমারা তো দামি দামি বন্ধু বান্ধবের সামনে আমার বৌমাকে ডাকাটা ঠিক হয় নাই। তুই ভাবতে বাবা, এই সমস্ত কথা নিয়ে সংসার অশান্তি সৃষ্টি করিস না বাপ। বাস, অনেক হয়েছে, আর তেল মারতে হবে না। আমার মান সম্মান যা যাওয়ার সব গেছে, এখন আর আমার স্বামীকে তেলাতে হবে না। দেখো রুবেল, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত দাঁড়াতে চাচ্ছি না। আমি এই মুহূর্তে ঢাকা চলে যাব। দাঁড়াও, একটা কথা কান খুলে শুনে রাখো। যদি ঢাকায় যাইতে চাও তুমি একা যাও, তোমার মতো বেরবের সাথে আমার আর সংসার করা কোনোভাবে সম্ভব না। ও, গ্রামের বাড়িতে আসতে না আসতেই দাদার আদা পড়া খেয়ে নিয়েছো? এর জন্যই তো এখন তোমাকে আর চেনা যাচ্ছে না। ঠিক আছে, আমিও দেখে নেব তুমি তোমার গাইয়া ভূত এই বাবার সাথে কতদিন থাকতে পারো। আসলে ভুলটা করেছি আমি, সহজ সরল তো ভেবেছি একটা গরিব ছেলেকে বিয়ে করে তাকে আমার কাছে রাখবো। তোমরা গরিবরা যে এতটা খ্যাত, এতটা আনস্মার্ট সেটা কে জানতো? আসলে কি তোমাদের জাতে উঠাতে চাইলে কি হবে, তোমরা সেই মাটিতেই না। বাবাজি, বাবাজি, বৌমারে ফেরা। বৌমা কিন্তু সত্যি সত্যি যাবো গা। যাই বাবা, ওকে আর ফেরানোর দরকার নাই।